প্রিয় দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে সেই সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড়ের যে শক্তিতে আবহাওয়া অফিস থেকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং এই নিম্নচাপের কারণে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে এবং বৈরী আবহাওয়া বয়ে যাচ্ছে এবং বাতাসের গতিবেগ 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের চরখালী যে এলাকায় এবং আমি পায়রা নদীর যে উপকূল এলাকায় আমি এখন অবস্থান করছি। এই পায়রা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিরমির বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের গতিবেগ অনেক কিরমির বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখানে এসে দেখেছি যে এখানে যে উপকূলীয় এলাকায় যে মানুষজন বসবাস করে তারা একটি আতঙ্কের ভিতর রয়েছে এবং তারা একটি ভয়ভীতির ভিতরে রয়েছে। এখানে আসলে সুরক্ষিত বেড়িবাঁধ না থাকার কারণে পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এই যে পায়রা নদীতে যে উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে যে তাদের এই যে আবহাওয়ার কারণে বৈরী আবহাওয়ার কারণে কতটা শক্তিশালী রূপ নিয়েছে এই পানি এবং যে কোনো মুহূর্তে এই বেড়িবাঁধটা এখানে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু দেখাই, এদিকে দেখান, ওদিকে ধরেন, এই এলাকায় সুরক্ষিত বেড়িবাঁধ নেই এবং এই এলাকার যে জনগণ পায়রা নদীর পানির উত্তাল ঢেউ। আপনার নাম কি? আপনার নাম কি? জাফর খলিফা। আপনার গ্রাম? চরখালী। আচ্ছা, কি অবস্থা এখন আপনারা আছেন? এককালে ভয়াবহ জায়গার মধ্যে আছে অন্তরে। কিরকম? এককালে রাস্তায় এই রাস্তা বেরিবেত আছে কাঁচা, এখন বর্তমানে যদি ছুটতে যায় তা মুখ এককালে থার জন্য কোনো জায়গাই নাই, মুখ থাকমুখমে এরকম কোনো পরিস্থিতি নাই। আচ্ছা, বেরিবাঁধ ভাঙার কি সম্ভাবনা আছে? আছে, ভাড়া ভাঙার সম্ভাবনা আছে। এইটু আছে, জায়গা আছে, আবার আছে কোরআনে জায়গায় তো এইটু আছে, আর তো জায়গাই নাই। তাই আপনারা কিছু হয় নাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিস খলিফা। কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করে? আপনার বাড়ি কি এই উপকূলে? এই জায়গায়, এই নদীর বাড়ি। আচ্ছা, এখন আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? এখন বহু ভয়াবহ ভিতরে আছি। কিরকম? নদী এই রাস্তা ভেঙে গেলে আমাকে তো থাকার কোনো রাস্তা নাই। কি হবে? কিভাবে আমরা থাকবো কই? আপনি যদি ভেঙে যায় বেরিবাঁধ তাহলে কি সমস্যায় পড়বেন? বড় সমস্যা পড়ব, গরু বাছুর নিয়ে বা তাছাড়া বাল বাচ্চা নিয়ে কইতে আশ্রয় উঠবো আমরা। আচ্ছা আচ্ছা, পানি উঠে যাবে ঘরে? পানি উঠে যায় না, পানি উঠলেই তো বিড়ি চলে যাবে। আপনারা আসেন এদিকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে এখান থেকে প্রায় আধা কিলো এলাকা এই বেড়িবাঁধ একেবারে নাজুক অবস্থা এবং এই এলাকার যে জেলেরা রয়েছে, যে এলাকার বাসিন্দারা রয়েছে উপকূল এলাকায়, তারা একটি আতঙ্কের ভিতরে, একটি ভয়ভীতির ভিতরে আছে যে বেড়িবাঁধ ভেঙে গেলে তারা হয়তো বা পানিতে নিমজ্জিত হতে পারে। তাদের গরু বাছুর, তাদের যে শিশু বাচ্চা, তাদের ঘর দুয়ার পানিতে প্লাবিত হবে এবং কৃষি জমি যে রয়েছে এবং যারা খামারের ব্যবসা করে, যারা খামার আছে, তারা বিভিন্নভাবে তারা আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এবং তারা মানবতার জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে। তা আমি এই যে নিম্নচাপের কারণে এই এলাকায়
দেখেন এই এলাকা এখন একেবারে কিভাবে যে নদী পায়রা নদীর কিভাবে তার যে শক্তি নদীর পানির যে শক্তিটা তারা পায়রা নদী দেখাচ্ছে। তো আমি মোহাম্মদ জিয়াউর রহমান, খবর বাংলাদেশ, চরখাই এলাকা থেকে, মির্জাগঞ্জ, পটুয়াখালী।